আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব খুব সহজেই কিভাবে তৎপুরুষ সমাস নির্ণয় করা যায়। ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আমরা প্রথমে দেখি তৎপুরুষ সমাসে কি কি বৈশিষ্ট্য আছে। তৎপুরুষ সমাসের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তৎপুরুষ সমাসের পরপদ প্রধান, অর্থাৎ এটা পরপদের অর্থে প্রাধান্য পায়। ব্যাসবাক্য থেকে সমস্ত পদে যখন আমরা আসি তখন এর বিভক্তি লোপ পায়। যেমন বই পড়া, আমরা কিন্তু যখন বই পড়ি তখন আমরা সেটাকে বলি বই পড়ি বা বই পড়া। এখানে পড়াটার অর্থে প্রাধান্য পায়, বইয়ের অর্থে প্রাধান্য পায় না। আর আমরা মনে রাখবো যে ব্যাসবাক্য থেকে যে বিভক্তি লোপ পেয়ে সমস্ত পদ হবে ওটা হবে ওই তৎপুরুষ। তাহলে বিভক্তিগুলো জেনে একটু ক্লিয়ার হয়ে নেই। আমরা জানি বিভক্তি 7 প্রকার, আর তৎপুরুষ সমাস নির্ণয় করার ক্ষেত্রে আমাদের মোট 6টি বিভক্তি জানা দরকার। এগুলো হচ্ছে দ্বিতীয়া থেকে সপ্তমী। তাহলে আমরা এক পলকে বিভক্তিগুলোকে একটু জেনে নেব। দ্বিতীয়া বিভক্তি কে রে, তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী এ রে জন্ম নিমিত্ত, পঞ্চমী হতে থেকে যে, ষষ্ঠী র এর, সপ্তমী এ অন্তস্থ তে। তাহলে এই যে বিভক্তিগুলো বললাম, এই বিভক্তিগুলো লোপ পেয়ে যখন যে তৎপুরুষ হবে ওইটা হবে ওই তৎপুরুষ। এবারে দেখে নিব তৎপুরুষ সমাস কত প্রকার। তৎপুরুষ সমাস মোট 9 প্রকার। এগুলো হলো দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, অলুক তৎপুরুষ, নও তৎপুরুষ এবং উপপদ তৎপুরুষ। দ্বিতীয়া থেকে সপ্তমী যেটা আছে এটা আমাদের বিভক্তি দিয়ে আমরা মুখস্থ করতে পারি, তাহলে এটা একদম পানির মতন সহজ হয়ে যাবে। তাহলে আমরা শুরুতেই দ্বিতীয় তৎপুরুষ সমাস সম্পর্কে বিস্তারিত দেখব। আমরা মনে রাখবো দ্বিতীয় বিভক্তি যেগুলো আমরা বলেছি কে রে, এই কে এবং রে বিভক্তি লোপ পেয়ে যদি কোনো সমাস হয় তাহলে সেটা হবে দ্বিতীয় তৎপুরুষ। একটা কনফিউশন দূর করি, চতুর্থী এবং দ্বিতীয়া এখানে দুইটা বিভক্তি কমন আছে। আমরা এটাকে যখন দ্বিতীয় এবং চতুর্থী তৎপুরুষ আমরা করব তখন এই দুইটাকে আমরা এক জায়গায় করে এটাকে দূর করব। আর এখন একটু জেনে নিই, সেটা হচ্ছে যদি সমস্ত পদ দ্বারা পার্থিব জীবনের উদ্দেশ্য বোঝায় তাহলে সেটা হবে দ্বিতীয় তৎপুরুষ, আর যদি সমস্ত পদ দ্বারা পার্থিব জীবনের উদ্দেশ্য না বোঝায় তখন সেটা হবে চতুর্থী তৎপুরুষ। তাহলে আমরা দ্বিতীয় তৎপুরুষ সম্পর্কে একটু দেখি, উদাহরণগুলো একটু দেখি। রথ দেখা, এটাকে ব্যাসবাক্য করলে পাই রথকে দেখা। এই যে ব্যাসবাক্য থেকে কে বিভক্তিটা লোপ পেয়ে সমস্ত পদ হয়েছে, তাহলে কে বিভক্তি এটা কোন বিভক্তি? আমরা জানি কে এবং রে এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি, আর যার কারণে এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। বীজ বোনা, এটাকে ব্যাসবাক্য করলে পাই বীজকে বোনা। তাহলে এই যে ব্যাসবাক্য থেকে কে বিভক্তি লোপ পেয়ে সমস্ত পদ হচ্ছে, যার কারণে এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। ভাত রাধা, ভাতকে রাধা, এই যে কে বিভক্তি লোপ পেয়ে সমস্ত পদ হচ্ছে। ছেলে ভোলানো, ছেলেকে ভোলানো, এখানেও কে বিভক্তি লোপ পাচ্ছে। তাহলে এই যে বই পড়া, রথ দেখা, বীজ বোনা, ভাত রাধা, এই সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে পার্থিব জীবনে, অর্থাৎ এই ইহকালের জীবনে। এটা কিন্তু আমরা পরকালের জন্য এইগুলো করি না, আর যার কারণে এই কে বিভক্তিটা হবে এখানে দ্বিতীয় তৎপুরুষ। এরপরে আমরা মনে রাখবো ব্যাপ্তি অর্থে, ব্যাপ্তি মনে হচ্ছে লম্বা একটি সময়, ব্যাপ্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ হয়। যেমন চিরস্মরণীয়, চিরকাল ব্যাপিয়া স্মরণীয়, মানে যাকে চিরকাল স্মরণ করা হয়। তাহলে যে লম্বা একটি সময়, একটা ব্যাপ্তি, আর এই ব্যাপ্তি অর্থে যতগুলো হবে সবগুলোই দ্বিতীয় তৎপুরুষ হবে। যদি আমরা এটাকে আরো সহজ করি তাহলে সেটা হচ্ছে আমরা যদি সমস্ত পদের পূর্ব পদে চির শব্দটি পাই, আবার বলতেছি আমরা যদি সমস্ত পদের পূর্ব পদে চির এই শব্দটি পাই তাহলে সেটা চোখ বন্ধ করে দ্বিতীয় তৎপুরুষ সমাস দিয়ে দিব। যেমন চির সুখী, চিরকাল ব্যাপিয়া সুখী। চিরকুমারী, চিরকাল ব্যাপিয়া কুমারী।
চিরকৃতজ্ঞ, চিরকাল ব্যাপিয়া কৃতজ্ঞ। চির শত্রু, চিরকাল ব্যাপিয়া শত্রু। চির বসন্ত, চিরকাল ব্যাপিয়া বসন্ত। চির স্থায়ী, চিরকাল ব্যাপিয়া স্থায়ী। চির দুঃখী, চিরকাল ব্যাপিয়া দুঃখী। তাহলে এই যে সমস্ত পদের পূর্ব পদের চির শব্দটি আছে, আর এটা কোনো সূত্র জানা দরকার নাই, কোনো নিয়ম জানা দরকার নাই, আমরা চোখ বন্ধ করে দ্বিতীয় তৎপুরুষ দাগাবো, কেননা এর পূর্ব পদে চির শব্দটি আছে। এরপরে বাকি তৎপুরুষ সমাসগুলো আমরা অন্য ভিডিওতে আলোচনা করব, কেননা শব্দ আলোচনা করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো সবার জন্য শুভকামনা। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।